बीजेपी जो कहती है वो करके दिखाती है। হিন্দি ভাষার আগ্রাসনের মুখে ভারত। দেশটির মোদি সরকার বহুদিন ধরেই ভারতের সবগুলো রাজ্যের উপরে হিন্দি ভাষা চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পর বিষয়টি নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। মোদি সরকার দেশব্যাপী হিন্দি ভাষা চালুর যে পদক্ষেপ নিয়েছে তা হঠাৎ আগুন ছড়িয়ে দিয়েছে নানা রাজ্যে। উত্তরের হিন্দিভাষীদের কথা মাথায় রেখেই মোদির এই পরিকল্পনা, কিন্তু এতে দক্ষিণ আর পশ্চিম ভারতের ভাষাগত পরিচয় বিপন্ন হয়ে পড়ছে। মহারাষ্ট্রে এই আগ্রাসন শুরু হয়েছিল একটি অধ্যাদেশ দিয়ে। সরকার ঘোষণা দেয় প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি বাধ্যতামূলক। এর প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয় আন্দোলন। রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে দুই প্রভাবশালী রাজনীতিবিদ। রাজনৈতিক বিরোধের কারণে ২০ বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন এই দুই ভাই, তবে এবার মারাঠি ভাষার স্বার্থে তারা এক হয়ে গেছেন। তারা ঘোষণা দিয়েছেন ভাষা নিয়ে কোনো দলীয় বিভেদ নয়, এবার লড়াই হবে একসাথে। সম্প্রতি সুশীল কেদিয়া নামের এক ব্যবসায়ী এক টুইট পোস্টে দাবি করেন যে তিনি মহারাষ্ট্র থেকেও মারাঠি শেখেননি, হিন্দিতেই কাজ চালাচ্ছেন। আর এরপরই তার অফিসে হামলা হয়। ভাষা নিয়ে ভারতীয়দের আবেগ ঠিক কতটা প্রবল সেটাই দেখিয়ে দিল এই ঘটনা। এর আগে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য বিক্ষোভে উত্তাল হয়। সেখানকার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, তামিলে শিক্ষার হার দেশের মধ্যে সর্বোচ্চ, আমাদের হিন্দি শেখার কোনো প্রয়োজন নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মোদি সরকারের শিক্ষানীতিতে ৩টি ভাষা বাধ্যতামূলক, যার মধ্যে ২টি হতে হবে ভারতীয় ভাষা। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার চাপ দিচ্ছিল যে তামিলনাড়ুকে অন্তত একটি ভাষা হিসেবে হিন্দিকে রাখতেই হবে। হুমকিও আসে শেষ পর্যন্ত, যদি হিন্দি শেখানো না হয় তবে কেন্দ্র থেকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। তামিলনাড়ু এর জবাবে আইনি লড়াই শুরু করে, মামলা করে কেন্দ্রের বিরুদ্ধে। রাজ্যগুলো বলছে হিন্দির এই আগ্রাসন শুধু ভাষা নয়, এটা সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র। রাজ্যগুলোর উপর হিন্দি চাপিয়ে দিলে হারিয়ে যাবে বাংলাসহ তামিল, মারাঠি ও ওড়িয়ার মতো শত শত ভাষা। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, মোদি কি তবে ভারতকে বহু ভাষার দেশ হতে দেবেন না? ভাষা কি তবে হয়ে উঠবে আধিপত্যের অস্ত্র?